আরেকটা প্রশ্ন করছে, হুজুর শরিয়ত অনুযায়ী একটা পণ্যের ক্রয় মূল্যের উপর সর্বোচ্চ কত ভাগ মুনাফা ধরে বিক্রি করা যায়? এই কথাটা আমি প্র্যাকটিক্যাল বোঝাই। আমি এই স্কেলটা 10 টাকা দিয়ে ক্রয় করেছি, এই স্কেলটা আমি 10 টাকা দিয়ে ক্রয় করেছি, এখন আমি কত ভাগ লাভে এটাকে বিক্রি করতে পারি? এটার কোনো নির্দিষ্ট নাই, নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। আপনি একটা পণ্য ক্রয় করার পরে আপনি যদি গ্রাহকের চাহিদা দেখেন আর যদি মনে করেন যে এই স্কেলটা আমি 10 টাকা দিয়ে কিনেছি, সুতরাং গ্রাহকের চাহিদা যদি এরকম থাকে, যদি এটা আমি 30 টাকাও বিক্রি করতে চাই তাও কাস্টমার নেবে, তাহলে সেক্ষেত্রে 30 টাকাও বিক্রি করা কি আছে? বুঝতে পারতেছেন? এখন যদি বলেন হুজুর 40 টাকা বিক্রি করতে পারবো কিনা, হ্যাঁ 40 টাকা বিক্রি করতে পারবেন। আপনি এটা 10 টাকা দিয়ে ক্রয় করেছেন, বাজারের প্রচুর চাহিদা, প্রচুর পরিমাণ কাস্টমার, অর্থাৎ আপনি যদি এটা বিক্রি করতে চান আর পাবলিক যদি 40 টাকা দিয়ে কিনতে চায়, তাহলে আপনি 3 ভাগ লাভ যোগ করে এটাকে 40 টাকা বিক্রি করতে পারবেন। কারণ কি বলেন তো? কারণ যে ক্রয় করতেছে সে কোনো বিপদে ক্রয় করতেছে না, বরং তার এটা কি দরকার। সুতরাং কাউকে ঠগিয়ে না, প্রতারণা করে নয়, এইভাবে কি আছে? জায়েজ আছে। কত ভাগ মুনাফা সবচেয়ে ভালো হয়? এমন মুনাফা না নেওয়া যাতে করে যে ক্রয় করতেছে সেই জন্য শুনলে কষ্ট পায়। এই জিনিসটা কিনলাম 10 টাকা, যদি বিক্রি করি 50 টাকা, সে যখন জানতে পারবে এটা দাম হলো 10 টাকা, 40 টাকা অতিরিক্ত দিয়েছে, কষ্ট পাবে না? বুঝছেন? এই কষ্ট, এটাকে বলা হয় কি জানেন? এটাকে বলা হয় মনোপলি করা। মনোপলি কি বলা হয়? মনোপলি। মনোপলি বুঝেন? মনোপলি হলো বেশি একবার রাজত্ব করা, রাজত্ব করা। এবার শোনেন, একটা পণ্যের কত ভাগ মুনাফা নিতে পারবেন? পণ্যটা মুনাফা বেশি নেওয়া হারাম না, জায়েজ। আবার বলতেছি, যে ভিডিও হচ্ছে, তখন এটা জায়েজ হবে যখন 4টা কাজ পাওয়া যাবে না। কয়টা কাজ? 4টা কাজ। যখন 4টা কাজ পাওয়া যাবে না, তখন যদি আপনি এটা বেশি লাভ দিয়ে বিক্রি করেন, লাভ নিয়ে বিক্রি করেন, জায়েজ হবে। 4টা কাজ কি কি? একটা হলো প্রতারণা করা যাবে না, প্রতারণা করা যাবে না। এটা আমি কিনলাম, বললাম যে এটা হলো স্টিলের, এটা হলো স্টিলের, এটা আপনি ইলন, এটা স্টিলের জিনিস, দেন 30 টাকা দেন। কিন্তু আপনি নেওয়ার পরে দেখলেন কি এটা স্টিলের না, এটা হলো কি বলেন? লোহার বা টিনের। তাহলে স্টিলের দাম বেশি, লোহার দাম কম। যখন আপনাকে স্টিল বলে লোহার জিনিস বিক্রি করলাম বেশি দামে, তখন এই বেশি টাকাটা নেওয়ার আমার জন্য কি হয়েছে? হারাম হয়েছে। 1 নম্বর গেল। 2 নম্বর কথা, আমি বললাম যে এই জিনিসটা একেবারে খাঁটি, একবারে নির্ভেজাল, কিন্তু আপনি যখন ক্রয় করলেন পরে জানতে বললেন এটা কি আছে? ভেজাল। তাহলে এইভাবে ভেজাল জিনিস দ্বিগুণ দামে বিক্রি করা এটা কি? না জায়েজ। 3 নম্বর হলো আসল নকল জিনিসটাকে আসল বলে ব্যবসা করা। তাহলে এই প্রফিট যদি বেশি নেন, বেশি দামে বিক্রি করেন, তাহলে এটা কি? না জায়েজ। আরেকটা হলো মনোপলি করা। মনোপলি তো বুঝতে পেরেছেন যে রাজত্ব করা যায়, আমার কাছে আমি না বিক্রি করলে কেউ পারবে না, সুতরাং আমি মানুষকে ঠেকিয়ে, এই যে মানুষ দেখেন না হঠাৎ করে বাজারে জিনিসপত্র দাম কেন বেড়ে যায়? বাজারে দাম কেন বেড়ে যায়? দাম বাড়ার কারণ হলো আগে তারা কি করে রাখে? পণ্যগুলিকে মজুত করে রাখে, পুঁজি করে রাখে। যখন পুঁজি করে রাখে, বাজারের মধ্যে একটা সংকট তৈরি করে। বাজারে সংকট করার পরে মানুষ যখন হাহাকার ভুগতে থাকে, তখন বিপদে বললে 10 টাকার জিনিস 50 টাকার জিনিস তো নিতেই হবে, নিতে হবে। এই বাজারের মধ্যে কেউ যদি পুঁজি করে এটাকে জমিয়ে এলাকার মধ্যে বা রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে একটা সংকট তৈরি করে যদি বেশি দামে বিক্রি করে, তাহলে এটা কি নাই? জায়েজ নাই। কিন্তু জায়েজ সুরাতে কাস্টমারের চাহিদা অনুযায়ী যদি কেউ আপনার পণ্য দ্বিগুণ দামে, তৃতীয় গুণ দামে যদি নিতে চায়, তাহলে বেশি প্রফিট করলে কি নাই? লস নাই।